দেখুন তো এটা কি কত সুন্দর একটা ফুলের মতো দেখাচ্ছে না? এটা দেখুন এইভাবে বানিয়ে দেখুন। একটা ঢ্যাঁড়স দিয়ে বানিয়েছি। ভাত দিয়ে খেতে বলুন বা এইভাবে সস দিয়ে খেয়ে দেখুন, মানে যেটাই খাবেন খুবই ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ভাত দিয়ে। এভাবে বানিয়ে দেখবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ দেখে একটা লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মূল রেসিপিতে চলে আসলাম। এখানে নিয়েছি কিছু খেসারি ডাল, আপনারা মসুর ডালও নিতে পারেন। এই খেসারি ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, আর সাথে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। এই কাঁচামরিচ 3টি আমি বেটে নিব। আর এখানে নিয়েছি কিছুটা ঢেঁড়স। এই ঢেঁড়সটা এখন মাথার থেকে একটু কেটে নিয়ে একটু লবণ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। হালকা সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করা যাবে না। হালকা সিদ্ধ করে নিলাম। আর এইদিকে আমি ডালটা কাঁচামরিচটা বেটে নিব ভালো করে, মানে পুরো মিহিম করতে হবে না। এই দেখুন আমি ডালটা আমার বাটা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা খুব চিকন চিকন করেই কাটতে হবে, একটু ছোট ছোট আকারে। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা। রসুনটা কিন্তু তোমরা আস্তা বেটে দিতে পারো বা আদাটাও বেটে দিতে পারো। আমার কাছে মানে করা বাটা ছিল, সেই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে মেখে নিলাম দেখো। আর এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছ আধা সিদ্ধ করে নিয়েছি, এই ঢ্যাঁড়স একটা চামচ দিয়ে আমি কেটে নিব মাঝখানের বরাবর। দেখো এইভাবে কেটে নিলাম। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে ফাঁকা করে নিব। এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, দেখতেই পারো যে কত সুন্দর দেখাচ্ছে। এখন এটার ভিতরেই আমি ডালের পুরটা ভরে দিব। এই দেখো অল্প অল্প করে নিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দর করে ডালের ভিতর মানে পুরটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা নৌকার মতো দেখাচ্ছে বা ঢ্যাঁড়স পুলির মতো দেখাচ্ছে, যেটাই বলো, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আরও একটি দেখিয়ে দিলাম দেখো। আর একটা আমি ভেঙে দেখিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে ভিতরে যে ঢ্যাঁড়সের দানাটা আছে ওটাও কিন্তু ফেলে দিতে পারো, ফেলে দিয়ে তারপরে ভরতে পারো। আমি ফেলে দিই নি, আমি এটার ভিতরেই ভরে দিলাম, তাই তোমাদের আরও একটি বানিয়ে দেখিয়ে দিলাম। দেখো এভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম। একটা ফুলের মতো দেখাচ্ছে না? কত সুন্দর দেখো, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি তেলে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখি একটু গরম হয়েছে কি না। গরম হয়ে গেছে। এখন আমি একটি একটি করে এই উল্টো পিঠে আগে ভেজে নিব। আর জালটা কিন্তু গ্যাসের জালটা একটু মিডিয়াম আঁচে দিতে হবে, যাতে পুর ভরা ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যায়। দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো আমি সামনের থেকেও দেখিয়ে দিলাম কত সুন্দর দেখাচ্ছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিব। এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে বলো। আল্লাহ।